রাজপথে বিএনপির নারী নেত্রীদের হুঙ্কার, সরকারের পদত্যাগ আর বেগম জিয়ার মুক্তির দাবি জানানো হয় এ মিছিল থেকে। বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী মহিলা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে দলটির নেতাকর্মীরা। এ উপলক্ষে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে জাতীয়তাবাদী মহিলা দল। পরে মিছিলটি নাইটেঙ্গেল মোড় ঘুরে পুলিশ হাসপাতালের সামনে থেকে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিল পূর্ব সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতন বেড়েই চলেছে। বাংলাদেশের নারী সমাজকে একেবারে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। আজকে নারী নির্যাতন, নারী নিপীড়ন, নারী দুঃশাসন, নারী ধর্ষণ, নারী অপহরণ থেকে শুরু করে নারীকে কারাগারে প্রেরণ করে বিভিন্নভাবে নারী সমাজকে আজকে অন্ধকার দিয়ে ঠেলে দিয়েছে এবং সেই অন্ধকারের মধ্যে আজকে বাংলাদেশের নারীরা বুকে বুকে পড়ছে। আজকে আমরা তাই দেখি, যখন আমরা দেখি যে আমরা জাতীয়তাবাদী মহিলা দল, আমরা জানি আজকে একটা বিশাল শক্তিশালী দল হিসেবে পরিণত হয়েছে, কিন্তু তারা বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় তারা নির্যাতিত হচ্ছে, তাদের উপর আক্রমণ হচ্ছে, তাদেরকে কারাগারে প্রেরণ করা হচ্ছে। এমনকি আজকে সারা বাংলাদেশের লোক, আপনারা দেখেছেন আজকে বাংলাদেশের লোক আমাদের জাতীয়তাবাদী দলের পক্ষে সমর্থন জানাচ্ছে। তার কারণ আজকে শুধু নারী সমাজ নয়, কারণ আজকে আমাদের যে নারী সমাজের অহংকার, যিনি আমার এই দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি দেশকে উন্নয়নের দিকে, যিনি দেশের গণতন্ত্রের জন্য, যিনি এই দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য ৯.৫ বছর সংগ্রাম করে তারপর তিনবার প্রধানমন্ত্রী হয়ে দেশকে সুশাসনের দিকে এগিয়ে এনে দেশকে উন্নয়নে এগিয়ে নিয়েছিল, তাকে পর্যন্ত আজকে এই ফ্যাসিস্ট সরকার কারাগারে রেখে তাকে তিলে তিলে মারার চেষ্টা করছে। আজকে তিনি খুবই অসুস্থ এবং তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। এই অবস্থায় আজকে জাতীয়তাবাদী মহিলা দল তারা সকলে একত্রিত, তারা সকল নির্যাতনের মধ্য দিয়েও তারা আজকে আওয়াজ তুলছে এই দুঃশাসন, এই ফ্যাসিস্ট সরকারের পতন হতে হবে। এ সময় সভাপতির বক্তব্যে মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, দেশের এই সংকটে নারী সমাজ জেগে উঠেছে। পাশের দেশ এবার আওয়ামী লীগকে রক্ষা করতে পারবে না। খালেদা জিয়া বলেছেন, এই অবৈধ সরকার, এই ভোটচোর সরকারকে নিরাপদে চলে যেতে, যে তাদেরকে কোনো প্রতিশোধ নেব না আমরা, তোমরা নিরাপদে জীবিত দেশের মানুষকে শান্তি দাও। কিন্তু আমরা নারী সমাজ বলতে চাই, অন্তত প্রত্যেকটা নারীর উপরে যে নির্যাতন হয়েছে আমরা এর বদলা নেবই নেব। আমরা এই অবৈধ সরকারকে এই নারী নির্যাতনের ছাড় দেব না ইনশাল্লাহ। যেভাবে পাখির মতো গুলি করে মারছে আমাদের ভাইদের, আমাদের সন্তানদের, এর বদলা অবশ্যই আমরা নেব। আজ দেশের নারী সমাজ এবং দেশের প্রত্যেকটা সমাজের মানুষরা জেগে উঠেছে অন্যায় প্রতিবাদ করার জন্য। আমার নেতা বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নেই, কিন্তু এই অবৈধ সরকার কি বলে জানেন? একটা খনার বচন আছে, মহালয়ে লোকারণ্য মহাধুমধাম, পথচারী লুটায় পথে করেছে তোমার, রথভাবে আমি দেব, পথভাবে আমি, মূর্তিভাবে আমি দেব, হাসি অন্তর্জাতি। কাজেই যতই আপনার পার্শ্ববর্তী দেশের প্রভু দেবতার কাছে মাথা ঠেকান আর সেজদা করেন, কোনো লাভ হবে না। এবার আবার একটা নতুন মিশন নিয়ে আপনারা নেমেছেন, আবারও ক্ষমতায় টিকে থাকার জন্য। এদেশের জনগণ আপনাদের সেই ক্ষমতায় টিকে থাকার কোনো রকম সুযোগ দেবে না। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের রাজনীতিতে মহিলা দলের ভূমিকা আরও বাড়ানোর উপর তাগিদ দেন। দেশে কোনো স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড করা যাচ্ছে না অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে আটকে রেখেছে। পথ পরিক্রমায় মহিলা দল বাংলাদেশের রাজনীতিতে শুধু মহিলাদের মধ্যে নয়, বাংলাদেশের রাজনীতিতে তারা তাদের একটা অবস্থান করে নিতে পেরেছে। বাংলাদেশের যে জনসংখ্যা, সেই জনসংখ্যার অর্ধেকের ওপরে এখন নারী। সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, মহিলা দল নিঃসন্দেহে আরও বড় ভূমিকা রাখার জন্য তারা কাজ করবে। প্রতিষ্ঠা বার্ষিকী এমন সময় পালন করছেন
যখন দেশে একটা সুস্থ স্বাভাবিক অবস্থা কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করানোর সুযোগ নেই। এমন সময় পালন করছেন যখন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, যিনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করেছেন দীর্ঘ 9 বছর, এখনও করে চলেছেন, যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যই পুনরুদ্ধারের জন্য এখনও অসুস্থ অবস্থায় জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন, সেই মহান নেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গৃহবন্দী অবস্থায় তিনি অসুস্থ হয়ে আছেন। আজকে আমাদের নেতা, বাংলাদেশ জাতীয় দল নেতা জনাব তারেক রহমান, তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে নির্বাসিত করে রাখা হয়েছে। দেশে নিত্যপণ্যের দামের কারণে মা বোনদের পিঠ দেয়ালে ঠেকে গেছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। এই আওয়ামী লীগের সরকার, শেখ হাসিনার সরকার, যারা নির্বাচিত নয়, তারা তাদের ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য, চিরস্থায়ী করে রাখার জন্য তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে, গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। এবং এখন সবচেয়ে আশঙ্কার কথা যেটা আমরা দেখতে পাচ্ছি, যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসার পরে তিনি যে বক্তব্য দিয়েছেন, সেখানে একটা কথা খুব স্পষ্ট হয়ে উঠে এসেছে যে আজকে বাংলাদেশ একটা বৃহৎ শক্তিগুলোর মর্যাদার লড়াইয়ে তাদের ক্ষমতার প্রভাব বলয়ের একটা ক্ষেত্র হিসেবে সেটা ব্যবহৃত হতে চলেছে। এবং এটার জন্য সম্পূর্ণ দায়ী বর্তমান সরকার। তারা অবিবেচকের মতো দায়িত্ব জ্ঞানহীনভাবে কথাবার্তা বলে তাদের কূটনীতিকে পরিচালিত করে আজকে বাংলাদেশকে সেই রকম একটা ভয়াবহ পরিস্থিতিকে ঠেলে দিচ্ছে। বন্ধুগণ, আজকে সামনে নির্বাচনের কথা বলা হচ্ছে। নির্বাচন আমরাও চাই, সেই নির্বাচন অবশ্যই আমরা চাই একটু নিরপেক্ষ নির্বাচন। সেই চাই যে আমরা সবাই যেন ভোট দিতে পারে, ভোট দিয়ে তাদের মতামতের প্রতিফলন ঘটাতে পারে। এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। আমরা বলেছি যে একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে, এবং সেটা হওয়ার জন্য তাদেরকে পদত্যাগ করে সেই নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে, নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে, নতুন নির্বাচন পরিচালনা করতে। বিশেষ করে আমাদের মা বোনদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আজকে জিনিসপত্রের দাম, চাল, ডাল, তেল, লবণ থেকে শুরু করে ওষুধ, প্রত্যেকটা জিনিসের দাম এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে যেখানে এই মহিলারা তারা হিমশিম কাটছেন সরকার পরিচালনা করছে। বিদ্যুতের দাম বেড়েছে, জ্বালানির দাম বেড়েছে, ওষুধের দাম বেড়েছে, তারা পথ খুঁজে পাচ্ছেন না। বন্ধুরা, আবার দেখুন, এই যে ডেঙ্গু এখন একটা মহামারী হিসেবে দেখা দিয়েছে। এই ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার, কারণ তারা তো জনগণের সেবা করার জন্য আসেন, তারা লুটপাট করতে এসছে। এমনকি সিটি কর্পোরেশনের মেয়ররা এবং তার কর্তৃপক্ষরা তারা এডিস মশা নিধনের জন্য যে ওষুধ আনলো, সেখানেও তারা চুরি করলো, এবং সেটা একটা স্ক্যান্ডাল, একটা কেলেঙ্কারি হয়ে গেছে। বিএনপি কোনো সংঘাত নয়, শুধু একটি নিরপেক্ষ নির্বাচন চায় বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এম আর আমিন, হালচাল, ঢাকা।